নিচে দেখুন রাইস, কাঁকরোলের তরকারি আর বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝালের লুকটা দেখেছেন? বিহারি স্টাইল একদম। আর কাঁকরোলের তরকারি, এটা পেঁয়াজ রসুন দিয়ে, তেতভাবে আসবেই না। এটা আমি ফার্স্ট বম্বেতে শিখেছি, জানেন তো। আর আজকে মেন কোর্সে আছে কবিরাজি, মাছের ডিমের কবিরাজি। মাছের ডিমের কবিরাজি এবার যদি বলেন যে কবিরাজি গোল কেন, ওটা আমি করাতে করেছি বলে। আর ডিম হচ্ছে যে ফাটিয়ে দিয়ে দিয়েছি, কারণ মাছের ডিম তো সেই জন্য। এই জন্য ডিম ফাটিয়ে দিয়েছি ওপরে, আর ডিমের কাটিংটা করিনি। হ্যাঁ, বাচ্চা আছে সেই জন্য, বুঝেছেন। আর আপনারা যদি বলেন এই মাছের ডিমের কবিরাজিটা কীভাবে বানিয়েছি, তাহলে কমেন্ট করবেন, জানাবেন, তাহলে বলবো কীভাবে বানিয়েছি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে মনে হচ্ছে কবিরাজি? ফার্স্ট করেছিলাম যখন হচ্ছে যে একজনকে আইবুড়ো ভাত দিচ্ছিলাম সেদিনকে। এ নিয়ে একটা গল্পও আছে, জানেন তো। আমি এখন কবিরাজি একটা কাকুর বিয়েতে খেয়েছিলাম। সেটা হচ্ছে যে তুইনে বাপির কাকুর বন্ধু হয়, তার মেয়ের বিয়েতে। এবার তখন দেখেছিলাম, আর সেটা খেয়েই পেট ভরে গেছে, আর অন্য কিছু খেতেই হয়নি। এবার তারপরে আমি এবার ট্রাই করেছিলাম, তার জন্য শিখতে হবে। জানলাম ওই রান্নাঘর থেকে, দিন আমার মানে আগে যে রান্নাঘর হতো সুতোবাতির রান্নাঘর থেকে কীভাবে শিখেছিলাম। হ্যাঁ, দিয়ে তারপর নিজে একদিন করেছিলাম, ছেলেকে খাইয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে যে একজনকে আইবুড়ো ভাতে এটা করিয়ে দিয়েছিলাম, সেও বলছিল ভালো হয়েছে। সেটা হচ্ছে যে চিকেন দিয়েছিল, এটা মাছের ডিমের। ঠিক আছে, রাখছি বন্ধুরা, এইটুকুই।